আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে খুবই কম সময়ে 3 থেকে 4 কেজি মাংস রান্না করবেন। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে 4 কেজি মাংস নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে নিয়েছি হচ্ছে আপনার 3 কাপ। তারপর আমি দিয়ে দেব হচ্ছে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট 1 কাপ পরিমাণ। তারপর আমি যেটা দিয়ে দিব হচ্ছে স্পাইস গরুর জাদুঘরি মাংসের মশলা, যে একটি মাত্র মশলা ব্যবহার করার পরে কোনো ধরনের মশলা ব্যবহার করতে হয় না। আমরা রান্নার ক্ষেত্রে অনেক সময় অনেক বাটা মশলা ব্যবহার করি, তেজপাতা, দারচিনি, এলাচ বা বিভিন্ন ধরনের পেস্ট। কোনো ধরনের মশলা ব্যবহার করতে হবে না। এই একটি মাত্র মশলা ব্যবহার করার পর আমি এখানে, যেহেতু আমার এখানে 4 কেজি মাংস, আমি এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন, 4 টেবিল স্পুন, 1.5 টেবিল স্পুন করে আমি দিয়ে দেবো এখানে 6 টেবিল স্পুন। 5, 6। আমাদের মশলার মধ্যে পরিমাণ মতো স্পাইসি দেয়া আছে, বাট আপনি যদি একটু বেশি স্পাইসি পছন্দ করেন সেজন্য আপনি এক্সট্রা মরিচের পাউডার ব্যবহার করতে পারেন। আমরা আমাদের মশলাতে মরিচের পরিমাণটা একটু কম রাখার কারণ হচ্ছে আমরা চাই না কাস্টমারদের ঠকাতে, সেজন্য মরিচের পরিমাণটাও আমাদের মশলাতে কম থাকে। আর হলুদ টোটালি নেই। তো আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো মরিচ, 2 টেবিল স্পুন মরিচ দিয়ে দিব, 1, 2। আর দিয়ে দিচ্ছি স্পাইস গরুরি হলুদের গুঁড়া 1 টেবিল স্পুন। তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের নিজেদের উপরে অ্যাজ পার টেস্ট পরিমাণ মতো ব্যবহার করবেন। তারপর আমি এখানে 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি সম্পূর্ণ মুরগিটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। একটু ম্যারিনেট করে নেওয়ার পরে আলু দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন স্পাইস গরুর মশলা ব্যবহার করেছি, এখানে মরিচ ব্যবহার করেছি আর একটু হলুদ ব্যবহার করছি। কালারটা খুবই দুর্দান্ত। এখন আমি 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। মাংসটা একটু গরম হয়ে যখন একটু পানি ছাড়বে, তারপরে ওই মাংসের পানি দিয়ে আমি মাংসটাকে একটু ভুনা করে নেব। দেখতেই পাচ্ছেন মুরগিটা আমি মুরগির পানি দিয়েই ভালো করে ভুনে নিয়েছি। এখন আমি পানি অ্যাড করে 30 থেকে 35 মিনিটের জন্য ঢেকে দিব। এখন আমি 30 থেকে 35 মিনিটের জন্য ঢেকে রাখবো। মাঝখানে 2-1 বার করে নাড়া দিতে হবে, তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। 40 মিনিটের মতো হয়েছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মুরগির ঝটপট খুবই সহজে আমার রান্নাটা কমপ্লিট। আমি আপনাদেরকে দেখাচ্ছি আলুটা কতটা টেন্ডার হয়েছে। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, গ্রেভিটাও খুবই পারফেক্ট হয়েছে। হয়ে গেছে আমার মুরগি রান্না। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন।